হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি হলো নাইট্রোজেন চক্র বা নাইট্রোজেন সাইকেল। তোমরা জানো যে পৃথিবীর সকল জীব পরিবেশ থেকে কিছু মৌলকে পুষ্টি উপাদান হিসাবে গ্রহণ করে থাকে। জীব তার রেচন পদার্থ বা বর্জ্য পদার্থ রূপে বা তাদের মৃত্যুর পর সেই উপাদানগুলোকে আবার পরিবেশে ফিরিয়ে দেয়। তাহলে এই খনিজ উপাদানগুলো বা এই মৌলগুলো পরিবেশ থেকে জীবদেহ থেকে আবার পরিবেশে চক্রাকার পদ্ধতিতে আবর্তিত হয়। মৌলগুলোর এই যে চক্রাকার পদ্ধতিতে আবর্তন, অর্থাৎ পরিবেশ থেকে জীবদেহ থেকে পরিবেশে এই চক্রাকার আবর্তনকে বলা হয় জৈব ভূ রাসায়নিক চক্র। নাইট্রোজেন চক্র তাদের মধ্যে অন্যতম। নাইট্রোজেন আমাদের জীবদেহের প্রোটোপ্লাজমের একটি গুরুত্বপূর্ণ উপাদান। ডিএনএ, আরএনএ, প্রোটিনের সাংগঠনিক উপাদান হলো নাইট্রোজেন। তোমরা এও জানো যে বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ প্রায় 77.17%। বায়ুতে প্রায় 77.17% নাইট্রোজেন থাকা সত্ত্বেও কিছু ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল ছাড়া অন্যান্য জীবেরা এই বায়ুর নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করে কাজে লাগাতে পারে না। সেরকম কিছু ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবালের নাম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যেমন স্বাধীনজীবী ব্যাকটেরিয়া অ্যাজেটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম, নীলাভ সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া, তার মধ্যে আছে নস্টক, অ্যানাবিনা। এই ধরনের কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া, মিথজীবী ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল ছাড়া বায়ু থেকে নাইট্রোজেন অন্যান্য জীবেরা শোষণ করে তারা কাজে লাগাতে পারে না। এই সকল অণুজীবরা বায়ুর নাইট্রোজেনকে শোষণ করে তারা মাটিতে নাইট্রেট যৌগরূপে আবদ্ধ করে। আর উদ্ভিদরা মাটি থেকে এই নাইট্রেট লবণকে শোষণ করে নিজেদের দেহে প্রোটিন গঠন করে, নাইট্রোজেনের চাহিদা মেটায়। আর প্রাণীর উদ্ভিদজাত যে খাদ্য গ্রহণের মাধ্যমে প্রাণীরা কী করে, উদ্ভিদজাত খাদ্য গ্রহণের মাধ্যমে নাইট্রোজেনের চাহিদা মেটায়। এছাড়া তোমরা কিছু পতঙ্গভুক উদ্ভিদের নাম জানো, যেমন কলসপত্রী, পাতাঝাঁঝি, সূর্য শিশির ইত্যাদি ইত্যাদি। এইসব পতঙ্গভুক উদ্ভিদেরা যে সকল মাটিতে জন্মায় বা যেখানে জন্মায় সেখানকার মাটিতে নাইট্রোজেনের অভাব থাকে, ঘাটতি থাকে। সেই জন্য নাইট্রোজেনের চাহিদা মেটানোর জন্য এরা পতঙ্গদের ভক্ষণ করে এবং তাদের দেহ থেকে নাইট্রোজেন সমৃদ্ধ পুষ্টি রস শোষণ করে পুষ্টি সম্পন্ন করে। এইভাবে উদ্ভিদ বা প্রাণীরা নাইট্রোজেনের চাহিদা মেটায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুর নাইট্রোজেন বিভিন্ন অণুজীব দ্বারা নাইট্রেট যৌগরূপে মাটিতে আবদ্ধ হয়। তারপর সেটি উদ্ভিদ বা প্রাণী দ্বারা তাদের কাজে লাগে। উদ্ভিদরা সেই নাইট্রেট লবণকে শোষণ করে, প্রোটিনজাত খাবার তৈরি করে। প্রাণীরা সেই খাদ্যকে গ্রহণ করে প্রোটিনের চাহিদা মেটায়, নাইট্রোজেনের চাহিদা মেটায়। তারপর সেই নাইট্রোজেন আবার জীবদেহ থেকে পরিবেশে ফিরে আসে। জীবের মৃত্যুর পর বা তাদের বর্জ্য পদার্থ বা রেচন পদার্থ হিসাবে
পরিবেশে ফিরে আসে বা মাটিতে ফিরে আসে, মাটি থেকে আবার সেটি বায়ুতে যায়। তাহলে বায়ু থেকে মাটিতে, মাটি থেকে জীবদেহ, আবার জীবদেহ থেকে পুনরায় বায়ুতে, এই যে নাইট্রোজেনের যে চক্রাকার আবর্তন, একে আমরা নাইট্রোজেন প্রবাহ বা নাইট্রোজেন চক্র বলতে পারি। তাহলে নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটা যদি আমরা একটু বলে নিই, তাহলে এইভাবে বলতে পারি যে গ্যাসীয় জৈব ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে পরিবেশের নাইট্রোজেন জীবদেহে প্রবেশ করে, বিভিন্ন উপায়ে জীবদেহে প্রবেশ করে এবং জীবদেহ থেকে আবার পরিবেশে ফিরে যায়। ফলে পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য বজায় থাকে। তাকেই বলা হয় নাইট্রোজেন চক্র। আমরা নাইট্রোজেন চক্র সম্পর্কে কিছু আলোচনা করলাম এবং নাইট্রোজেন চক্রের সংজ্ঞাটা আলোচনা করলাম। এবার নাইট্রোজেন চক্র বা সম্পূর্ণ নাইট্রোজেন চক্র প্রক্রিয়াটি কয়েকটি ধাপের মাধ্যমে বা পর্যায়ের মাধ্যমে সম্পূর্ণ হয়। এই পর্যায়গুলি বা ধাপগুলোকে মোটামুটি আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হলো নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন ফিক্সেশন। এই নাইট্রোজেন আবদ্ধকরণ প্রধানত 3টি উপায়ে হয়ে থাকে। একটি প্রাকৃতিক উপায়, ন্যাচারাল নাইট্রোজেন ফিক্সেশন। অপরটি জীবজ উপায় বা জীবজ পদ্ধতি, বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। আরেকটা শিল্পজাত নাইট্রোজেন আবদ্ধকরণ বা ইন্ডাস্ট্রিয়াল নাইট্রোজেন ফিক্সেশন। এবার 2 নম্বর যে পর্যায়টি সেটি হলো অ্যামোনিফিকেশন। 3 নম্বর নাইট্রিফিকেশন, 4 নম্বর ডিনাইট্রিফিকেশন। এই 4টি পর্যায় এর মাধ্যমে নাইট্রোজেন চক্রটি সম্পূর্ণ হয়। আমরা নাইট্রোজেন চক্রের যে পর্যায় বা ধাপগুলো নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ 4টি ধাপ আছে। তার প্রথম ধাপ হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ। নাইট্রোজেন আবদ্ধকরণ বা সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন, এই কথাটির অর্থ হচ্ছে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের মাটিতে প্রবেশ। কিভাবে হয়? বায়ুমণ্ডলের নাইট্রোজেন বেশ কয়েকটি পদ্ধতির সাহায্যে বা পদ্ধতির দ্বারা, সেটা প্রাকৃতিক উপায় হতে পারে, জীবজ উপায় হতে পারে বা শিল্পজাত উপায়ও হতে পারে। এই কয়েকটি পদ্ধতি দ্বারা, প্রধানত 3টি পদ্ধতি দ্বারা নাইট্রোজেন যৌগরূপে মাটিতে আবদ্ধ হয়। একেই বলা হচ্ছে নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন সংবন্ধন। এসো আমরা দেখে নিই প্রাকৃতিক উপায়ে কিভাবে নাইট্রোজেন আবদ্ধকরণ বা নাইট্রোজেন সংবন্ধন ঘটে থাকে। যখন বজ্রপাত বা বৃষ্টিপাত হয়, সেই সময় বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রিক অক্সাইড আবার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির জলের সঙ্গে মিশে বা বৃষ্টির জলের সাথে বিক্রিয়া করে নাইট্রাস অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডে পরিণত হয়। এই 2 প্রকার অ্যাসিড বৃষ্টির জলের সাথে মাটিতে নেমে আসে। মাটিতে তোমরা জানো বিভিন্ন প্রকার খনিজ লবণ থাকে, যেমন পটাশিয়াম ঘটিত খনিজ লবণ, ক্যালসিয়াম ঘটিত খনিজ লবণ। এইসব খনিজ লবণের সাথে এই 2 প্রকার অ্যাসিড বিক্রিয়া করে নাইট্রোজেন ঘটিত বা নাইট্রেট ঘটিত যৌগে পরিণত হয়। যেমন পটাশিয়ামের সাথে যদি বিক্রিয়া করে পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়ামের সাথে যদি বিক্রিয়া করে ক্যালসিয়াম নাইট্রেট। এইরকম
অক্সিজেন ঘটিত যৌগতে বা নাইট্রেট ঘটিত যৌগতে পরিণত হয়ে মাটির সাথে মিশে যায়। এইভাবেই বায়ুমণ্ডলের মুক্ত নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়, নাইট্রেট যৌগরূপে আবদ্ধ হয়। এই পুরো ঘটনাটি প্রাকৃতিক উপায়েই ঘটে থাকে, সেই জন্যই ইহাকে বলা হয় প্রাকৃতিক নাইট্রোজেন আবদ্ধকরণ। এবার আমরা দেখে নিই জীবজ উপায়ে কিভাবে নাইট্রোজেন সংবন্ধন হয়, অর্থাৎ বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। বায়ুমণ্ডলের নাইট্রোজেন বিভিন্ন জীব দ্বারা মাটিতে আবদ্ধ হয়। আমরা আগে জেনেছি যে কিছু স্বাধীনজীবী অণুজীব বা মিথজীবী জীব আছে যারা বায়ুমণ্ডল থেকে সরাসরি নাইট্রোজেনকে গ্রহণ করতে পারে। স্বাধীনজীবী অণুজীবদের মধ্যে আছে অ্যাজাটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম, নীলাভ সবুজ শৈবালের মধ্যে অ্যানাবিনা, নস্টক ইত্যাদি নাম তোমরা জানো। এরা বায়ুর মুক্ত নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করে এবং এদের দেহকোষে অ্যামোনিয়া রূপে আবদ্ধ করে। এরপর এই সকল অণুজীবদের মৃত্যু হলে নাইট্রোজেন ঘটিত যৌগ বা অ্যামোনিয়া মাটিতে মিশে যায়। এইভাবে এই স্বাধীনজীবী অণুজীবগুলোর দ্বারা নাইট্রোজেন মাটিতে মেশে বা মাটিতে নাইট্রোজেনের আবদ্ধকরণ ঘটে থাকে। এছাড়া মিথজীবী জীবের দ্বারাও নাইট্রোজেন সংবন্ধন ঘটে থাকে। তোমরা ছোলা, মটর, মুসুর প্রভৃতি উদ্ভিদের নাম শুনেছ। এইসব উদ্ভিদগুলো হলো সিম্বি গোত্রীয় উদ্ভিদ, লেগুমিনেসি। এইসব উদ্ভিদের মূলে এক প্রকার গুঁটি তৈরি হয় যাকে বলে অর্বুদ। এই অর্বুদে রাইজোবিয়াম নামক এক প্রকার ব্যাকটেরিয়া বসবাস করে। এই সকল উদ্ভিদের সঙ্গে রাইজোবিয়ামের যে সম্পর্ক সেটাকে বলে মিথজীবিতা, সিম্বায়োসিস। অর্থাৎ এই সকল উদ্ভিদগুলি রাইজোবিয়ামের আশ্রয়দাতা উদ্ভিদের কাছে এরা আশ্রয় পায় এবং উদ্ভিদের তৈরি শর্করা জাতীয় খাদ্য এরা গ্রহণ করে, পুষ্টি হিসাবে গ্রহণ করে। আর রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেনকে শোষণ করে সরাসরি গ্রহণ করে। এক প্রকার উৎসেচক আছে, নাইট্রোজিনেজ উৎসেচক। এই উৎসেচকের সাহায্যে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে সরাসরি গ্রহণ করে অ্যামোনিয়া রূপে সঞ্চিত করে এবং এই সকল উদ্ভিদকে, আশ্রয়দাতা উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে থাকে বা নাইট্রোজেনের চাহিদা মেটায়। এইভাবে মিথজীবী সম্পর্কের দ্বারা এরা নাইট্রোজেন সংবন্ধন করে থাকে। এখানে একটা কথা বলে রাখা দরকার, এইসব উদ্ভিদের মূলে বা অর্বুদে লেগ হিমোগ্লোবিন নামক এক প্রকার প্রোটিন রঙ্গক পদার্থ অবস্থান করে। এছাড়া তোমরা অ্যাজোলা নাম শুনেছ, সাইকাসের নাম শুনেছ। অ্যাজোলা একটা জলজ ফার্ন আর সাইকাস হচ্ছে একটি ব্যক্তবীজী উদ্ভিদ। অ্যাজোলার পত্রগহ্বরে এবং সাইকাসের মূলে অ্যানাবিনা নামক একটি নীলাভ সবুজ শৈবাল বাসা বাঁধে বা বসবাস করে। এই অ্যানাবিনা নীলাভ সবুজ শৈবালটি নাইট্রোজেন সংবন্ধন করে। অ্যানাবিনা মুক্তভাবে বাতাসের নাইট্রোজেনকে মুক্তভাবে আবদ্ধ করে। পরে এই সব উদ্ভিদ বা প্রাণীদের মৃত্যু হলে নাইট্রোজেন ঘটিত যৌগরূপে নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। এইভাবেই বিভিন্ন স্বাধীনজীবী অণুজীব বা মিথজীবী জীব দ্বারা অর্থাৎ জীবজ উপায়ে বায়ুমণ্ডলের বা প্রকৃতির নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয়। তাই একে বলা হয় জীবজ নাইট্রোজেন আবদ্ধকরণ বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। আমরা
নাইট্রোজেন সংবন্ধন কিভাবে হয় বা নাইট্রোজেন আবদ্ধকরণ অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন কিভাবে মাটিতে আবদ্ধ হয় এ সম্পর্কে আমরা জানলাম। এবার নাইট্রোজেন চক্রের যে বিভিন্ন পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলোর দ্বিতীয় পর্যায় অর্থাৎ অ্যামোনিফিকেশন সম্পর্কে জানব। উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর উদ্ভিদ বা প্রাণীর মৃতদেহ বা তাদের দেহের অংশ মাটিতে মেশে সেই সকল মৃত জীবদেহের বা দেহাংশের যে প্রোটিন অংশ, সেই প্রোটিন অংশ মাটিতে যে বিভিন্ন বিয়োজক থাকে, যেমন ছত্রাক, ব্যাকটেরিয়া, এদের দ্বারা বিয়োজিত হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। তোমরা জানো প্রোটিনের গঠনগত এবং কার্যগত একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে সেই প্রোটিন অংশ থেকে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে ভেঙে গিয়ে, এবং অ্যামাইনো অ্যাসিড থেকে পরবর্তীতে অ্যামোনিয়া তৈরি হয়। এই যে অ্যামোনিয়া তৈরির যে পদ্ধতি একেই বলা হয় অ্যামোনিফিকেশন। এই অ্যামোনিফিকেশন প্রক্রিয়ায় কিছু ব্যাকটেরিয়া যেমন ব্যাসিলাস মাইকয়েডিস, ব্যাসিলাস র্যামোসাস, এইসব ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে থাকে বা এদের সাহায্যে হয়ে থাকে। এই সকল ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় অ্যামোনিফাইং ব্যাকটেরিয়া। এবার নাইট্রোজেন চক্রের যে তৃতীয় পর্যায় অর্থাৎ নাইট্রিফিকেশন, এই পর্যায়টির সম্বন্ধে কিছু আমরা জানি। এসো, মাটিতে যে অ্যামোনিয়া উপস্থিত থাকে সেই অ্যামোনিয়া বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে পরিণত হয়। এই নাইট্রাইট এবং নাইট্রেটে পরিণত হতে সাধারণত দুটো ব্যাকটেরিয়া সাহায্য করে বা এদের ক্রিয়ায় হয়। একটা হচ্ছে নাইট্রোসোমোনাস আর একটা নাইট্রোব্যাক্টর। এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইট প্রথমে এবং পরে নাইট্রেট রূপান্তরিত হওয়ার যে প্রক্রিয়া একেই বলা হয় নাইট্রিফিকেশন। প্রথমে অ্যামোনিয়া আয়নগুলি মাটির যে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া তার সাহায্যে নাইট্রাইট যৌগ হয়। নাইট্রাইট যৌগ নাইট্রোব্যাক্টর ব্যাকটেরিয়ার দ্বারা বা এর ক্রিয়ায় নাইট্রেটে পরিণত হয়। তাই অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রাইট পরে নাইট্রেটে রূপান্তর, এই প্রক্রিয়াটিকে বলা হয় নাইট্রিফিকেশন। এই প্রক্রিয়াটিতে যে দুটো ব্যাকটেরিয়ার সাহায্য করে একটি হলো নাইট্রোসোমোনাস এবং নাইট্রোব্যাক্টর। এই দুটি ব্যাকটেরিয়াকে বলা হয় নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নাইট্রোজেন চক্রের শেষ ধাপ বা নাইট্রোজেন চক্রের যে পর্যায়গুলো আছে সেই পর্যায়গুলোর চতুর্থ পর্যায়টি হলো ডিনাইট্রিফিকেশন। একে নাইট্রোজেন মোচনও বলা হয়ে থাকে, অর্থাৎ মাটির নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে নাইট্রোজেনকে মুক্ত করে বায়ুমণ্ডলে পুনরায় ফিরিয়ে দেওয়া, একেই বলা হয় নাইট্রোজেন মোচন বা ডিনাইট্রিফিকেশন। অর্থাৎ মাটিতে যে নাইট্রোজেন ঘটিত যৌগ বা নাইট্রেট যৌগ থাকে সেই যৌগ থেকে বিভিন্ন জীবাণু বা ব্যাকটেরিয়ার দ্বারা সেগুলো বিয়োজিত হয়ে বা নাইট্রোজেনকে মুক্ত করে এবং বায়ুমণ্ডলে ফিরে যায় বা ফিরিয়ে দেয়। এই যে মাটির নাইট্রোজেন ঘটিত যৌগ থেকে নাইট্রোজেনকে পুনরায় বায়ুমণ্ডলে ফিরিয়ে দেওয়া হচ্ছে, এই ঘটনাটিকেই বলা হচ্ছে ডিনাইট্রিফিকেশন বা নাইট্রোজেন মোচন। এই ডিনাইট্রিফিকেশনে যে সকল ব্যাকটেরিয়াগুলো সাহায্য করে তাদেরকে বলা হয় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এইরকম দুটো ব্যাকটেরিয়ার উদাহরণ স্ক্রিনে লেখা আছে, যেমন সিউডোমোনাস ডিনাইট্রিফিকেন্স, থায়োব্যাসিলাস ডিনাইট্রিফিকেন্স ইত্যাদি। তাহলে আমরা নাইট্রোজেন চক্রের যে চারটি ধাপ অর্থাৎ কিভাবে নাইট্রোজেন চক্রটি সম্পূর্ণ হয়, বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে, মাটি থেকে কিভাবে সেটি জীবদেহ, জীবদেহ থেকে সেটা পুনরায় মাটি অথবা বায়ুমণ্ডলে ফিরে যায়, অর্থাৎ সম্পূর্ণ প্রক্রিয়াটি নাইট্রোজেন আবদ্ধকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন এবং ডিনাইট্রিফিকেশন, এই চারটি পর্যায়ের মাধ্যমে আমরা জানতে পারলাম। এবার আমরা জানব নাইট্রোজেন চক্রের তাৎপর্য।
নাইট্রোজেন চক্রের তাৎপর্য বা গুরুত্ব একটি হচ্ছে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা হয়। নাইট্রোজেন চক্রের মাধ্যমেই নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা হয়। আমরা দেখেছি যে চক্রাকার পদ্ধতিতে বায়ুমণ্ডলের নাইট্রোজেন মাটিতে আবদ্ধ হয় বিভিন্ন উপায়ে। মাটির নাইট্রোজেন মাটি থেকে নাইট্রোজেন আবার জীবদেহ থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যায়। এই যে চক্রাকার পদ্ধতিতে নাইট্রোজেন আবর্তিত হয় এবং পরিবেশে নাইট্রোজেনের ভারসাম্য রক্ষা হয় নাইট্রোজেন চক্রের মাধ্যমেই। আর দেহকোষ গঠনের জন্য নাইট্রোজেন বা দেহ গঠনের জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের দেহকোষ গঠনের একটি অন্যতম উপাদান প্রোটিন, আর প্রোটিনের একটি অন্যতম উপাদান হচ্ছে নাইট্রোজেন। তাই দেহ গঠনের জন্য নাইট্রোজেন খুবই জরুরি একটি উপাদান, জরুরি একটি মৌল। তাই নাইট্রোজেন চক্রের তাৎপর্য মানব জীবনে অনেকখানি। অতএব আমরা নাইট্রোজেন চক্র সম্পর্কে জানলাম, আমরা নাইট্রোজেন চক্রের সংজ্ঞা জানলাম, কিছুটা ধারণা জানলাম। নাইট্রোজেন চক্রের পর্যায়গুলি সম্পর্কে আমরা জানলাম। তার 4টি পর্যায় আছে: নাইট্রোজেন আবদ্ধকরণ, অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন। এবং ডিনাইট্রিফিকেশনের মাধ্যমে দেখলাম যে কিভাবে নাইট্রোজেন আবার বায়ুমণ্ডলে ফিরে যায়। অর্থাৎ বায়ুমণ্ডলের নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন উপায়ে বা জীবাণুর দ্বারা মাটি থেকে জীবদেহ থেকে আবার মাটি থেকে আবার বায়ুমণ্ডলে ফিরে যাওয়ার এই চক্রাকার পদ্ধতি, এটি হলো নাইট্রোজেন চক্র।